নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এটা আমার টগর গাছ। তো তোমাদের মধ্যে এক বন্ধু জানতে চেয়েছে যে আমার গাছে যে এত পরিমাণে ফুল ফোটে, তো তোমরাও কি করে বেশি পরিমাণে ফুল ফোটাতে পারো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের গাছে যদি ফুল না ফোটে তো কি পরিচর্যা করে তোমরা গাছে ভরপুর ফুল ফোটাতে পারো। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো আমার গাছগুলো কি যেমন কড়ি আছে সেমন গাছে প্রচুর পরিমাণে ফুল আছে। এইটা যে আমার 1 বছরকার গাছ 2-1 বছরকার গাছ না তা না, এটা বেশ আমার 5-6 বছরকার পুরনো গাছ। প্রত্যেক বছর বছর আমি কাটাই ছাটাই করি। এর আগেও তো আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো যে আমার গাছগুলো কি পরিমাণে ফুল আছে। তো প্রত্যেক বছর বছরে আমি কাটাই ছাটাই করি, তাতে আমার গাছগুলো এত সুন্দর হয়ে থাকে। আর আমি রাসায়নিক সার যে খুব একটা বেশি ছোটোর থেকে ব্যবহার করি তা না, কিন্তু গাছগুলো যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের রাসায়নিক সারও ব্যবহার করা যায়। তো কি কোন সময় কোন সারটা দিতে হবে সেটাও জানার বিষয়। ভুল সময় ভুল সারটা দিলে কিন্তু গাছে ফুলের পরিমাণটা খুব একটা বেশি হবে না, কিন্তু পাতায় ভর্তি হয়ে থাকবে। তো আজকেও প্রচণ্ড রোদ্দুর। তো ওখানে একটা টগর গাছ আছে, আমার যেদিকে একটা টগর গাছ আছে, তো একটু ছায়াতে নিয়ে যায় গাছগুলো। আজকেও প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো ওখানে আমি ওইখান থেকে গাছটা আমি নিয়ে আসলাম, এই গাছটা। তো বড় গাছটাও কি পরিমাণে ফুল আছে তোমরা তো দেখলা। তো আমি কীভাবে পরিচর্যা করি এর আগে একটা ভিডিও দেওয়া আছে তোমাদেরকে প্রতিস্থাপন, তবে প্রতিস্থাপনটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমি বলে দিয়েছিলাম। আবার কিছুদিন আগেও একটা সেই দিলাম জবা গাছের মাটি, যে আমাদের এই গাছে এক মাটি তৈরি করতে হয়, ওই গাছে এক মাটি তৈরি করতে হয় তা না। তোমরা যে কোনো গোড় গাছ আর জবা গাছের মাটি তোমরা একভাবেই তৈরি করতে পারো। তার মধ্যে কিছু কিছু ফল গাছের মাটি একটু আলাদা করতে হয়, বিদেশি জবার একটু আলাদা করতে হয়, কিন্তু জবা গাছের আর টগর গাছের সেম পদ্ধতিতে মাটি তোমরা একভাবে তৈরি করে নিও। মাটিটাই আমাদের মেন। প্রথম থেকে যদি তোমরা মাটিটা সুন্দর করে যদি রেডি করে নাও, রেডি করা বলতে যে তোমাদের অনেক একবারে সারটা দিয়ে গাছটাকে বসাতে হবে তা কিন্তু না। তবে যখন গাছটা হয়তো নিয়ে আসলে নার্সারি থেকে আনো, আর কারোর বাড়ি থেকে একটু ডাল ভেঙেও কিন্তু খুব সুন্দর চারা করা যায়। তো যেমনই তোমরা গাছটা নিয়ে আসো, নিয়ে এসে প্রথমে মাটিটা আগে সুন্দর করে নাও। সুন্দর বলতে কি, যদি তোমাদের কাছে বেলে দোআঁশ মাটি থাকে তাহলে সেই মাটিটাই বেশ সুন্দর করে একটু রোদ্দুরে দিয়ে নাও। হয়তো বা দেখছো যে তোমার মাটিটা খুব ঝুরঝুরে আছে, কোনোখান থেকে নিয়ে আসলে শুকনো মাটিটা দিয়ে, তো দেখছো যে মাটিটা ভালো আছে, কিন্তু তা হলেও ওই মাটিটাই তোমরা 2 থেকে 3 দিন পুরো ডাইরেক্ট রোদ্দুরের উপরে ফেলে রাখো। একেবারে সুন্দর করে মাটিটা করে নাও। গোবর সারটা একটু রোদ্দুরে দিয়ে নাও। অনেকে বলে কি গোবর সারটা রোদ্দুরে দিতে হয় না, কিন্তু গোবর সারটা আমি রোদ্দুরে দিই। রোদ্দুর মাটিতে দিই। রোদ্দুর দিলে কি হয়, যে কোনো গোবরের মধ্যেই হোক আর মাটির মধ্যেই হোক পোকামাকড়ের ডিম অনেক সময় থেকে যায়, সেই সব রোদ্দুরে তাপে তাপে সেটা ঠিক হয়ে যায়, আর মাটিটাও বেশ ভালো হয়ে যায়, শোধন হয়ে যায়। তো সেইটা মাটিটা তোমরা সুন্দর করে নিয়ে তারপরে গাছটা প্রতিস্থাপন করো। আর প্রতিস্থাপন করার পর অবশ্যই তোমরা একটু ফুরাডনটা দিয়ে দিও। ফুরাডন, যেটা ফুরাডন মাটিতে সেই বিষের মতন কাজ করে, ওইটা দিলে কি হবে, তোমাদের ছাদ বাগানে যদি গাছগুলো ডাইরেক্ট অমনিই থাকে পড়ে, যেমন আমাদের বর্ষার সময়তে গাছগুলো, কিন্তু আমার ছাদে শেড নাই, খোলা ছাদের তলায় আমি গাছগুলো করি। তো এই ফুরাডনটা দিলে কি হবে, বর্ষার সময়তে যে মাটিতে একবারে জল জমে একটা পোকা ধরনের হয়, নিমাডো বলে একটা পোকা হয়, সেটা কিন্তু হবে না। মাটি তোমাদের খুব সুন্দর থাকবে। তো এটা বছরে একবার করে গাছের উপরেও যদি তোমরা হয়তো বা প্রতিস্থাপন করার সময় না দিয়ে থাকো, তো এই সময় বর্ষার সময়তে একটুখানি মাটিটা একটু খুঁড়ে নিয়ে, এইভাবে একটু খুঁড়ে নিয়ে ফুরাডনটা একটু সামান্য একটু দিতে হয়। ওইটা একটু খুব যে বেশি লাগে তা না। তো এইভাবে করে খুঁড়ে নিয়ে তোমরা এই ফুরাডনটা একটু দিয়ে দিতে পারো। এটার দামটাও খুব একটা বেশি নেয় না, 50 থেকে 60 টাকা একটা প্যাকেট পাওয়া যায়। তো সেইটা নিয়ে এসে তোমরা কৌটোর মধ্যে ঢেলে রাখতে পারো, নিয়ে এসে সেটাও বর্ষার সময়তে একটু দিয়ে দিতে পারো। আর হয়তো মাটি প্রতিস্থাপন করার সময় দিয়েছো, তাহলে আর না দিলেও হবে, তো সেটা তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে তারপরে খোল জল দিয়ে, তখন ধাপে ধাপে খোল জল, সবজি পচার জল এই দিয়ে কিন্তু গাছটাকে সুন্দর করে একটু বড় করতে হয়। ছোটোর থেকে এই রাসায়নিক সার দিতে হয় না। আর আমাদের গাছগুলো যেমন এই গাছটা আছে আমার 10 ইঞ্চি টবে আছে, এই 10 ইঞ্চি যখন 10 ইঞ্চিতে দেখ বা 20 লিটারের বালতিতেও আমার কিছু গাছ আছে, বড় বড় গাছ। সেই সকল গাছে আমি মাসে একবার করে রাসায়নিক সার দিই। অনেকেই দেয়, দেখছো যে যাদের বাড়িতে হয়তো দেখছো যে গাছ ভর্তি ভর্তি ফুল, শুধু কিন্তু জৈব খাবারে কিন্তু বেশি পরিমাণে ফুল ফোটানো আমাদের অসম্ভব। তার মধ্যেও যখন দেখছো যে গাছগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে, তখন রাসায়নিক সারও আমাদের দিতে হয়। মাসে যদি একবারও দাও, তাহলে কিন্তু সেই মাটিটা খুব একটা বেশি খারাপ হয় না। আর দীর্ঘদিন তো আমাদের এক টবে গাছ থাকে না, তো আমরা প্রত্যেক বছর বছর বেশ ডাল কাটাই ছাটাই করি। অনেকে দেখি বছরে 2বারও কাটে, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না। প্রচুর পরিমাণে গাছ আছে, যে কোনো গাছ বছরে আমি একবারই কাটাই ছাটাই করি।
তো যেই সময় যে আমাদের জবা গাছগুলো বেশ প্রত্যেক বছর আমার কাটাই ছাঁটাই করতে হয় তুলে তুলে টপ থেকে, সেটা করি আমি এই মাঘ মাসের শেষের দিকে। সেইটার সময় জবা গাছেরও আমি মাটি তৈরি করেছিলাম একভাবেই। তখন কিন্তু আমি সার, হাড়কুচি, শিংকুচি এই দিকে আমাদের খুব একটা বেশি পাওয়া যায় না, বলে একেবারেই পাওয়া যায় না। তো সেটা আমি কি করি, যেমন তখন মাটিটা তোমরা দেখে নিতে পারো যে আমি জবা গাছের কীভাবে আমি মাটি তৈরি করেছিলাম, তাহলেই তোমরা টগর গাছের বুঝে যাবা। তাও একটু তোমাদেরকে বলে দিচ্ছি। ওই মাটির মধ্যে আমি গোবর সার আর মাটি দিয়ে মিক্স করে তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট আর বাড়িরই ডিমের খোসার যে গুঁড়োটা হয় সেটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিই, তারপরে চা পাতা একটু গুঁড়ো করে নিই, নিয়ে সেটা মিক্স করে থুয়ে দিই, কিছুদিন রেখে দিই, 10-12 দিন মতন অমনি ফেলে রাখি। তার মধ্যে একটু হয়তো 10-26 সারটা যেটা রাসায়নিক সেটাও দিয়ে রাখি, তাহলে মাটিটা থেকে বেশ সুন্দর হয়ে যায়। তারপরে এই টব থেকে বের করে বেশ কাটাই ছাঁটাই করে শিকড়টাও কাটি, উপরে ডালগুলোও কাটি, কেটে তখন আবার এই প্রতিস্থাপন করি। তারপরের থেকে যখন দেখি যে ছোট ছোট বেশ ডগাগুলো বেরাতে লেগেছে, তারপর থেকে তো খোল জল দেওয়া শুরু করি। খোল জল আর ওই নতুন শিকড়ে রাসায়নিক সার কিন্তু দিতে হয় না। যখন দেখছো যে একবারে ডালগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গেছে, আমাদের ফুল ফোটার এই সময় হচ্ছে, গাছগুলো খুব বাড়ছে, পাতা মাতা বেশ চওড়া হয়ে যাচ্ছে, তখন থেকেই রাসায়নিক সার চালু করতে হয়। তোমাদের গাছে যেমন এখন দেখছো যে খুব প্রচুর পরিমাণে এখন গাছগুলো, প্রত্যেকের ছাদ বাগানেই অনেকেই সুন্দর সুন্দর ফুল ফুটছে, কিন্তু তোমাদের ছাদে এখনও ফুল ফুটছে না। তো তখন তোমরা কি দিতে পারো, এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর যে সময় দেখছো যে গাছটা খুব সুন্দর আছে, তোমরা ঠিক বুঝতে পারছো না যে কোন সার দিলে আমাদের গাছটা ভালো হবে। হয়তো খোল জলের কথা অনেকেই তোমরা জানতে পারো যে খোল জল দিলে গাছ ভালো হয়, কিন্তু খোল জলে কিন্তু গাছ ভালো হয়, কিন্তু ফুলের পরিমাণ কিন্তু বেশি হয় না খুব একটা। হলেও ফুলের পরিমাণটা খুব কম হয়, অল্প স্বল্প হয়। তো যখন থেকে দেখবা তোমাদের গাছগুলো খুব একবারে ঝোপালো ও সুন্দর হয়ে গেছে, তখন কিন্তু তোমরা খোল জল একেবারেই দিও না। তখন যেটা তোমরা দিতে পারো, সেই তোমাদের কাছে যদি সবজি পচা জল যেগুলো আমরা করি, কলার চোকা আর পেঁয়াজের চোকাটা এক জায়গায় ভিজিয়ে রেখে সেই জলটা যদি তোমরা গাছের গোড়াতে দিতে পারো, সেটাতেও কিন্তু ফুলের পরিমাণ খুব বেশি ভালো হয়। তো সেটা আমাদের জৈব, কিন্তু আমার ছাদ বাগানে যে এত পরিমাণে গাছ আছে, তো আমি ফুলের গাছে আমি রাসায়নিক সারটা ব্যবহার করি। আর ওইগুলো তো রেখে দিই আমি তখন আমাদের বাড়িতে যে সবজি গাছ টাছ আছে সেইগুলোতে আমি বেশি ব্যবহার করি। তো তোমাদের বাড়িতে দেখো কতটা পরিমাণে হয় সেটা তো আর আমি জানি না। তো তার জন্য তোমরা একটু যদি রাসায়নিক সারগুলো একটু নিয়ে এসে রাখতে পারো, তাহলে তোমাদের সেটা বেশি ভালো হবে। যেটাতে তোমাদের বেশি ফুল আসবে, এই সারটা আমি প্রত্যেক মাসে একবার করে আমি দিয়ে দিই। এটা কিন্তু প্রত্যেকটাই আমি রাসায়নিক সারই নিয়েছি, তবে রাসায়নিক সার নিলে পরেও এটা কিন্তু কাজটা খুব ভালো করবে, ফুলের পরিমাণটা তোমাদেরকে বাড়াবে। তবে এটা খুব বেশি ঘন ঘন দিতে যাও না, মাসে একবার করে যদি তোমরা দিতে পারো। আর গাছটা পুরো রোদ্দুরের জায়গায় রেখো। আর গাছে তোমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা তোমরা গাছে পোকা হতে দিও না, যে কোনো পোকা হতে দিও না। যেমন কিছুদিন আগে আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এই ধরনের এই সময় গাছে মিলিবাগ হয় আর শুঁয়াপোকা ধরনের একটা সবুজ সবুজ পোকা হয়। তো সেটাও তোমরা সপ্তাহে একবার করে দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছে সেই লেদা পোকাটা হবে না। লেদা পোকাটা হলে কি হবে, পাতাগুলো খেয়ে নেয় আর পাতার রস খেয়ে নেয়, তখন ফুলের পরিমাণটা কমে যায়। তো ওটা সপ্তাহে তোমরা একবার করে দিতে পারো। সেই এটা ঘরোয়া উপায় আমরা যেটা করি, সার্ফ দিয়ে একটু সরষের তেল দিয়ে শ্যাম্পু দিয়ে সেটা করে দিলেও লেদা পোকাটা মারা যায়। তো দেখো এই যে এখানে নিয়েছি আমি 1 চামচা মতন, এটা চা চামচারই একটু বড় ধরনের চামচা, এটা আমি সারের কাজেই ব্যবহার করি, তার জন্য কালারটা একটু কেমন হয়ে গেছে। তো এটা 1 চামচা মতন আমি ডিএপি সার নিয়েছি। এইটা কিন্তু আমি 20 ইঞ্চি বালতির জন্য দেখাচ্ছি, ওইদিকে একটা বড় গাছ আছে সেইটাতে দেখাচ্ছি, আর এটা 10 ইঞ্চি আছে। তো এইটাতে যদি দিতে চাই, তাহলে আমি এর হাফ দিও, তোমরা এর হাফ করে দিও। অতিরিক্ত রাসায়নিক সার বেশি হলে কিন্তু পাতাগুলো আমাদের জ্বলে যাওয়ার ভয় থাকে। তো তোমাদের গাছ সেটা তোমরা বুঝে নিও। এইটা আমি 1 চামচা ভর্তি করে নিয়েছি, আমার বড় গাছটা নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। 1 চামচা আমি ডিএপি সার নিয়েছি, আর এই চামচারই 1 চামচা মতন আমি লাল পটাশ নিয়েছি। এটা 1 চামচা মতন লাল পটাশ নিয়েছি। এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা নিয়েছি 1 চামচা মতন। তো এটাকে এপসাম সলও বলে। তো এটা তোমরা নিলে পরে কি হবে, এটা গাছের পাতা পুরো গাঢ় সবুজ করে রাখবে। আর এই পটাশ সারে কী করবে, তোমাদের ফুল বেশিরভাগ কুড়ি আসতে সাহায্য করবে। কিন্তু কুড়িও আসলে পরে যে সকল ফুলগুলো আমাদের ফুটবে, সেগুলো অনেক সময় কী করো তোমরা, ডিএপি সার যারা না দেয় তাদের গাছগুলো কি হবে, ফুলগুলো হয়তো পটাশ সারে ফুলগুলো আসবে, কিন্তু সেই ফুলগুলো বেশ ঠিকঠাকভাবে এই ধরনের হয়ে ফুটবে না, এই ধরনের বড় হয়ে ফুটবে না। অনেক সময় কি হয়, রাসায়নিক সার সিঙ্গেল সুপার ফসফেট দিলে কি হয়, ফুলটা ফোটে, অনেকটা গাছে ভর্তি হয়ে ফুল আসে,
কিন্তু সেই ফুলটা ঠিকঠাকভাবে ফুটতে পারে না। বুটার দিকে হয়তো একটু ফেটে যায়, ফুলের সাইজটা ছোট হয়, ফুলটা কুকড়িয়ে যায়। তো তোমরা যদি ডিএপি সারটা যদি তখন দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, ডিএপি সারে ফুলের সাইজ বড় করবে, ফুলটা ঠিকঠাকভাবে ফুটবে। তো এইটা সুন্দর করে একটু মিক্স করে নাও। এই যতটা আমার সার হলো, 3 চামচা মতন আমার সার হলো, এর সঙ্গে তোমাদেরকে আর একটা সার দিতে হবে। সেটা হচ্ছে এইটাকে তোমাদেরকে দিতে হবে অ্যাগ্রোমিন ম্যাক্স। এইটাও আমি সামান্য একটু দিয়ে দেবো। এটা কিন্তু বেশি পরিমাণে লাগে না, কিন্তু তোমাদেরকে এটা যদি একটু দিয়ে দাও, আমাদের গাছে অনেক সময় অনেক ধরনের খাবার লাগে, যেমন জিঙ্ক, বোরন, আয়রন, এগুলো আমাদের গাছে লাগে। তো এইটার মধ্যেই সব ধরনের উপাদান থাকে। তো আমি কিছুদিন আগেও তোমাদেরকে অনেক দিন বেশ আগেও একটা সেই ভিডিও দিয়েছিলাম যে গাছে আমাদের আয়রনেরও খুব প্রয়োজন হয়। সে একটা জলের আয়রন থাকে, সেটা আলাদা, আর সেই পেরেক টেরেক লোহা জাতীয় জিনিস যেটা তোমরা ভিজিয়ে রাখো, সেই আয়রনটা কিন্তু আলাদা। তো সেটাও গাছে দিলে পরে তোমাদের আয়রনের অভাবটা পূর্ণ হয়ে যাবে। তো এটা একটু অনুখাদ্য, এটা সামান্য একটু লাগে। এটাতে আমি চামচায় ভর্তি করে দেখালাম। এটা কিন্তু এক চামচারই হচ্ছে 4টে ভাগ করবা, দিয়ে একটা ভাগ মতন তোমরা দিবা। এটা খুব বেশি লাগে না, সামান্য একটু লাগে, কিন্তু এটার মধ্যে সব ধরনের উপাদান থাকে। জিঙ্ক, বোরন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নানান ধরনের জিনিস দিয়ে এটা অনুখাদ্যটা তৈরি হয়। তোমরা যদি অ্যাগ্রোমিন ম্যাক্স না পাও, অ্যাগ্রোমিন গোল আছে, যেটাই পাও, সারের দোকানে যে বলবা। আমি যেমন এটা দেখাচ্ছি, এটা যদি না পাও, অন্য কোম্পানির হয়তো পাচ্ছ, তো অনুখাদ্য যেটাই পাও সেটাও তোমরা নিয়ে এসে একটু গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, তোমাদের ফুলটা যখন ফুটবে খুব সুন্দর হয়ে ফুল ফুটবে, আর ফুলেতে গাছ ভর্তি হয়ে থাকবে। কিন্তু এই সারগুলো তোমরা দিয়ে দিলা, তোমাদের গাছটা হয়তো ছায়াতে আছে, তখন কিন্তু ভালো করে সেরকম ফুল ফুটবে না। তোমাদের রোদ্দুরটাও গাছের জন্য খুবই দরকারিও। তো গাছটা তোমরা ডাইরেক্ট রোদ্দুরে রেখো, তাহলে তোমাদের গাছটা খুব সুন্দর হবে। আর এই সারগুলো দেওয়ার পরে কিছুদিন পরে তোমাদের কাছে যদি হিউমিক অ্যাসিড থাকে, যেদিনকে হয়তো তোমরা এই সারটা দিয়ে দিলা, তার কিছু দুদিন পরে কিংবা একদিন পরে এই হিউমিক অ্যাসিডটা একটু দিয়ে দিতে পারো। এই হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে, তোমাদের গাছটা হয়তো ঠিকঠাকভাবে খাবারটা নিতে পারছে না, এই হিউমিক অ্যাসিডটা যদি তোমরা একটু দিয়ে দিতে পারো, এটাও তাই সামান্য একটু পরিমাণে অল্প লাগে, কিন্তু এটা দিলে কি করবে, যে কোনো গাছের টবের মাটিতে যে কোনো খাবারটা তোমরা দিবা, সেই খাবারটা কিন্তু ঠিকঠাকভাবে গাছটা নিতে পারবে। তো অনেকে দেখি একসঙ্গে মিশাই দিলেও পারো, কিন্তু এটা দেখেছি 2 দিন পরে দিলে পরে, খাবার দেওয়ার 1 দিন কিংবা 2 দিন পরে যদি একটু জল করে সামান্য একটু গাছের গোড়াতে দিয়ে দিতে পারো, তাহলে কি করবে, যে সকল খাবারগুলো তোমরা দিবা, সেই খাবারটা তখন গাছটা ঠিকঠাকভাবে নিতে পারবে। বন্ধ কর। আমি রেডি করে নিয়ে আসলাম। আমি এখন এই বড় টগর গাছটাতে আমি দিয়ে দেবো। একটু ভিতর দিকে যাওয়া একটু মুশকিল আছে, কালকের দিকে একটু বৃষ্টি হয়েছে, আমার মাটিটা ভিজা আছে, তার জন্য কি করলাম, অমনি আমি ডাইরেক্ট গাছের গোড়াতে ঢেলে দিলাম। মাটিটা ভিজা আছে, তো তার জন্য এই মাটিটা ভিজে সারটা নিয়ে নেবে। আর কালকে নাহলে পরশুদিন আমি একটু হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দেবো, সেটা আমি তোমাদেরকে দেখালাম না। তাহলে কি করবে, আমাদের যে সকল কড়িগুলো আছে, যে গাছে ফুলের পরিমাণটা কম আছে কিন্তু কুড়ির পরিমাণ প্রচুর বেশি আছে, তো তখন এইসব ফুলগুলো বেশ ঠিকঠাক হয়ে ফুটবে। তোমাদেরকে আমি বেশ 2 থেকে 3 দিন পরে আর একটা ভিডিও দেবো, তখন তোমরা দেখে নিতে পারো গাছটা আমার কী পরিমাণে ফুল আছে, ফুলে ভর্তি আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।